কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ। ইহাতে অর্জুনের সন্দেহ দূর না হওয়ায় তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, শ্রী ভগবান যদি এক হয় তবে এত অসংখ্য দেবতা কি জন্য? ও মানুষ কি জন্যই বা ভগবানকে দেখিতে পায় না? অর্জুনকে কৃষ্ণ বলিলেন, হে অর্জুন, যে মন প্রাণ দ্বারা আমারই পূজা করে আমি তাহাকে সমস্ত প্রদান করি, কিন্তু এই প্রকার ব্যক্তি খুবই অল্প। অপরপক্ষে মনে প্রাণে চাহিলেও আমাকে জানিতে বা চিনিতে পারা অসম্ভব। মালার ফুলগুলি যেমন একই সূত্রে গাঁথা থাকে, সেইরূপ এই বিশ্বজগৎ একমাত্র শ্রী ভগবানেরই গাঁথা আছে। জলের রস শ্রী ভগবানের রস, চন্দ্র সূর্যের আলোকও তিনি বায়ুস্বরূপ, গন্ধবস্তু অগ্নির তেজ ও সর্বজীবের প্রাণস্বরূপ। তবে সকলে তাকে না চিনিবার কারণ হইল এই যে তিনি নিজের মায়ায় নিজেকে ঢাকিয়া রাখিয়াছেন, ইহাই তাহার অপূর্ব লীলা। এ কারণেই যুগে যুগে জীবনের দ্বারা বিচিত্রভাবে চলিয়াছে। জীবের জন্ম লাভের হেতু তাহার সান্নিধ্য লাভ করা। এই সান্নিধ্য লাভের চেষ্টাই জীবন। আবার জীবনকে গতিশীল করার জন্য সত্য রজ তম এই ত্রিগুণের সৃষ্টি। ত্রিগুণই তাহার মায়া। এই তিনটি গুণের আড়ালেই তিনি সর্বজীবে বিরাজমান। সেজন্য তাহাকে জ্ঞাত বা বুঝিতে হইলে এই ত্রিগুণের উপরে যাইতে হইবে, কিন্তু তাহা খুবই কঠিন। তবে যে তাহারই শরণাপন্ন হয়, তাহার কৃপায় সেই ব্যক্তির দৃষ্টির সম্মুখ হইতে এই ত্রিগুণাত্মক মায়া দূর হয়। মায়াচ্ছন্ন মানব শ্রী ভগবানের দর্শন লাভ করিতে পারে না। এমন কি মায়াচ্ছন্ন ব্যক্তি শ্রী ভগবানকে মানে না। মানুষ আপন সুখ স্বাচ্ছন্দ্য ও শক্তিলাভের আশায় বিভিন্ন দেবতার অর্চনা করে, কিন্তু এই সব বিভিন্ন দেবতা তাহারই ভিন্ন ভিন্ন প্রতিছবি মাত্র। ইহা জ্ঞাত হওয়ায় যে ব্যক্তি যে দেবতারই পূজা বা উপাসনা করুক, তাহার সেই পূজা শ্রী ভগবান পাইয়া থাকেন। যিনি প্রত্যেক গীতার অর্ধ অধ্যায় বা 1/4 পাঠ করেন, তিনি সূর্যলোক প্রাপ্ত হইয়া শীত মহন্তর কাল তথায় বাস করেন। যিনি গীতা 10, 7, 5, 4, 3 বা 1টি শ্লোকও পাঠ করেন, সেই ব্যক্তি অযুত বর্ষকাল পর্যন্ত চন্দ্রলোক প্রাপ্ত হন। যে ব্যক্তি গীতার অর্ধেক 1/4 বা 1টি শ্লোকও স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তাহার পরমাগতি লাভ হয়। জয় গোবিন্দ।